কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও এডিটিং এর জন্য পছন্দের সফটওয়্যার ক্যাপকাট পিসি। এই ভিডিওতে দেখানো টুলসটি আপনি না জানলে ক্যাপকাট পিসিতে প্রো এডিটর হতে পারবেন না। এই ভিডিওটিতে আমি দুইটি বিষয় শেয়ার করব। ক্যাপকাট পিসিতে কিভাবে বাংলা লিখবেন। আপনি হয়তো ক্যাপকাট পিসিতে কিভাবে বাংলা লিখবেন সেই বিষয়টি জানেন না, বস টেনশনের কিছু নেই। ভিডিওটি কন্টিনিউ করুন। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সম্পূর্ণ বিষয়টি আপনাদের দেখিয়ে দিই। আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং ক্রিয়েট প্রজেক্টের উপরে ক্লিক করে নতুন একটি প্রজেক্টকে ওপেন করব। ইম্পোর্টের উপর ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি, যে ব্যাকগ্রাউন্ডের উপরে আমি আমার টেক্সটটি লিখব। ওকে, আমি একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু নিয়ে নিয়েছি। প্লাসের উপরে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটিকে আমাদের যেই প্লে অপশানটি রয়েছে সেখানে আমি নিয়ে এসেছি। এখন আমি একটু টেক্সট নিয়ে নিব। উপরে টেক্সট সেকশন থেকে ডিফল্ট টেক্সটটিকে আমি নিয়ে নিচ্ছি। ওকে, এই যে ডিফল্ট টেক্সটটিকে আমি সিলেক্ট করলে ডান পাশে বেসিকের আন্ডারে আপনার টেক্সট দেখতে পাচ্ছি। ডিফল্ট টেক্সটটিকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন বাংলা লেখার জন্য আমাদের ইউনিকোডটি সিলেক্ট করতে হবে। আমি যদি ইউনিকোড সিলেক্ট করে বাংলা লেখার চেষ্টা করি, দেখেন আমরা কিন্তু বাংলা লিখতে পারছি না। আমরা যেটাই লিখি না কেন ক এরকম লেখা আসছে, আমাদের লেখাটি ভালোভাবে আসছে না। এখন ক্যাপকাট পিসিতে এখানে বাংলা লেখার জন্য আমাদের চলে যেতে হবে গুগল ক্রমে। আমরা গুগল ক্রমের উপরে আসব, এখান থেকে সার্চ বারে লিখব অনলাইন নোটপ্যাড। এই দেখেন আমি অনলাইন নোটপ্যাড লিখেছি। এবার অনলাইন নোটপ্যাড লিখে ইন্টার করবেন। ইন্টার করলে প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন অনলাইন নোটপ্যাডের, এটার উপরে ইন্টার করবেন। করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন, নোটপ্যাডের ইন্টারফেস। এখান থেকে আপনারা আগে ইউনিকোডটি করে নেবেন Ctrl+Alt+V। আপনারা যারা জানেন না তাদের জন্য বলছি, আপনারা যখন ওয়েবসাইট বা নেটে কোনো লেখাকে লিখতে চান বা লেখাকে পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বিজয় বাহান্নতে ইউনিকোড সিলেক্ট করে বাংলা লিখতে হবে। তো আমি এখন এখানে লিখব, আমি আমার দেশকে ভালোবাসি। আমি আমার দেশকে ভালোবাসি এই লেখাটি আমি ক্যাপকাটের মধ্যে ইন্টার করবো। Ctrl+C দিয়ে কপি করে নিচ্ছি, ক্যাপকাটের মধ্যে চলে আসবো। বেসিকের এখানে যেখানে আমরা টেক্সটটি লিখি সেখানে আমরা টেক্সটটিকে পেস্ট করে দিব। দেখেন দুর্দান্তভাবে আমাদের টেক্সটটি কিন্তু ক্যাপকাটে চলে এসেছে, আমি আমার দেশকে ভালোবাসি। এভাবে কিন্তু আপনারা টেক্সটটিকে আপনার ক্যাপকাটে নিয়ে আসতে পারেন বা লিখতে পারেন। ক্যাপকাটে লেখার যে প্রবলেমটি হয় টেক্সট লেখার, সেই প্রবলেমটিকে সলভ করতে পারেন এই প্রসেসের মাধ্যমে। এখন আমরা এখান থেকে ফন্টে এসে সিস্টেম লেখা রয়েছে, এখান থেকে আমরা সার্চ করতে পারি। আমার প্রিয় একটি ফন্ট রয়েছে হেডলাইন বাংলা। আমি এখানে হেড লিখবো। হেড লিখে যদি ইন্টারে ক্লিক করি তাহলে চলে আসার কথা যে হেডলাইন বাংলা রেগুলার ইউনিকোড। দেখেন এখন কিন্তু লেখাটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এই লেখাটা আমার বেশ খুবই পছন্দের একটি ফন্ট হেডলাইন বাংলা, এটি আমি ব্যবহার করি। আপনারাও চাইলে হেডলাইন বাংলা ব্যবহার করতে পারেন। কমেন্টে জানিয়ে দিতে পারেন যে হেডলাইন বাংলা রিলেটেড কীভাবে আপনারা ইনস্টল করবেন সেই বিষয়টি জানতে চান কিনা। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, প্যাটার্ন চেঞ্জ করতে পারি। আমরা প্রিসেট স্টাইল থেকে কিন্তু স্টাইলও ব্যবহার করতে পারি, রাইট? দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের লেখাটিকে ক্যাপকাটে নিয়ে এসেছি, বাংলা লেখাটিকে ক্যাপকাটে নিয়ে আসতে পেরেছি। আপনি এখন ভাবছেন বাংলা লেখা তো খুব ইজি। হ্যাঁ, তবে আপনি 2 নম্বর টুলসটি ব্যবহার না করলে আপনার টেক্সট অ্যানিমেশন হবে খুবই বোরিং। চলুন টেক্সট অ্যানিমেশন নিয়ে কাজ শিখে আসি। কম্পিউটার স্ক্রিনে আবারও চলে আসছি। কম্পিউটার স্ক্রিনে আপনারা টেক্সটটি কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা এখন টেক্সটে অ্যানিমেশন ব্যবহার করব। 2 নাম্বার স্টেপটি হলো টেক্সটে অ্যানিমেশন ব্যবহার করা এবং প্রোদের মতো অ্যানিমেশন ব্যবহার করা। আমরা টেক্সটের পাশে অ্যানিমেশন লেখাটি দেখতে পাচ্ছি। এই অ্যানিমেশনটি কিন্তু প্রোদের মতো নয়। আমরা এই অ্যানিমেশনের সাথে সাথে প্রোরা কিভাবে টেক্সটে অ্যানিমেশন ব্যবহার করে, ক্যাপকাট ব্যবহার করে সেটিও শিখবো। চলুন ধাপে ধাপে আপনাদেরকে শেখানো যাক। সর্বপ্রথমে আমরা এই অ্যানিমেশনটি ব্যবহার করব। দেখেন ফেড ইন যদি আমরা দেই, এখানে কিন্তু একটি ফেড ইন অ্যানিমেশন প্রথমে চলে এসেছে। আমরা যদি টেক্সটের ক্ষেত্রে টাইপরাইটার অ্যানিমেশনটি অনেক বেশি ব্যবহৃত হয়। আমরা যদি টাইপরাইটারটি সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু লেখাটি ধাপে ধাপে আসছে। এটা একটা অ্যানিমেশন। আমরা যদি আউটে এসে অন্য কোনো একটা যদি দেই, এটা যদি দেই, দেখেন তখন কিন্তু আমাদের টেক্সটটা যখন চলে যাবে অর্থাৎ শেষ হয়ে যাবে তখনই কিন্তু একটা অ্যানিমেশন দেখাবে। এখন দেখেন, আচ্ছা এটা এখন আসে নাই, আমরা এবার একটু সিলেক্ট করে দিলাম। এই যে দেখেন আমাদের কিন্তু টেক্সটে অ্যানিমেশন চলে এসেছে, রাইট? আমাদের প্রথমে একটি টাইপরাইটার অ্যানিমেশন হলো, তারপর কিন্তু র্যান্ডম ফ্ল্যাশ যে অ্যানিমেশনটি সেটাও আসলো। আমরা যদি এটা একটু বড় করে দেই সেক্ষেত্রে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা আরেকবার একটু অ্যানিমেশনটা দেখি। দেখেন আমাদের কিন্তু টাইপরাইটার অ্যানিমেশন আসলো, তারপরে চলে যাওয়ার সময় কিন্তু একটি অ্যানিমেশন এসেছে। আমরা যদি লুপ দেই তাহলে যে অ্যানিমেশনটি আছে সেটা টেক্সটের মধ্যে চলতেই থাকবে। আমরা একটু দেখি।
এই দেখেন আমরা যদি লুপটা দিয়ে দিই অ্যানিমেশন, তাহলে আমাদের যে টেক্সটটি সেটা অ্যানিমেশন হতেই থাকবে। এখন কথা হলো, আমরা কিন্তু চাইলেই আমরা যেরকম ফটোতে কোনো অ্যানিমেশন দিই, ধরেন আমি একটি ফটো যদি ইম্পোর্ট করি, সিম্পলি আমি এই ফটোটাকে ইম্পোর্ট করলাম, ওকে, ইম্পোর্ট করে প্লাস চিহ্ন দিয়ে দিই। ওকে, আমি টেক্সটটার উপরে নিয়ে যাই। আচ্ছা, টেক্সটটাকে আমি একটু সরায় রাখি। দেখেন আমি এই ফটোটার জন্য কিন্তু অন্য অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারছি, যেরকম দেখেন ফ্লিকার, রিপেল বা বিভিন্ন অ্যানিমেশন রয়েছে, রাইট? আমরা কিন্তু ফটোতে বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করতে পারি, বাট এই অ্যানিমেশনগুলো কিন্তু আমরা টেক্সটে ব্যবহার করতে পারি না। দেখেন ফটোর অ্যানিমেশনে আসলে কিন্তু অ্যানিমেশনের ধরনটি আলাদা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এবং টেক্সট যদি আমি সিলেক্ট করি, টেক্সটের অ্যানিমেশনে আসলে কিন্তু টেক্সটের অ্যানিমেশন আলাদা। এখন আমরা কিভাবে এই টেক্সটে ফটোর অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারি? অর্থাৎ আমরা এই অ্যানিমেশন ব্যবহার করব না, আমরা টেক্সটে ফটোতে যে অ্যানিমেশনগুলো রয়েছে সেই অ্যানিমেশনগুলো ব্যবহার করব, অর্থাৎ এই অ্যানিমেশনগুলো ব্যবহার করব। তার জন্য আমাদের কি করতে হবে? সিম্পলি আমাদের টেক্সটটাকে আমরা নিয়ে আসি এখানে, আমি ফটোটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করব, টেক্সটটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ সাব প্রজেক্ট, এই ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপের উপর আমরা ক্লিক করে দিব। আমরা এই প্রসেসটি করার সাথে সাথে কিন্তু আমাদের টেক্সটটি আর টেক্সট নেই, এটি একটি ফটোস বা টেক্সট ছাড়া একটি ক্লিপ হয়ে গিয়েছে, একটি ফটো বা ভিডিও ক্লিপ হয়ে গিয়েছে। দেখেন আমাদের এটা কিন্তু এখন টেক্সট নেই, এটা এখন আমাদের একটা ভিডিও ক্লিপ হয়ে গিয়েছে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপের মাধ্যমে। আমরা কিন্তু এখন চাইলেই ফটোতে যে অ্যানিমেশনগুলো আমরা ব্যবহার করতে পারছিলাম, সেই অ্যানিমেশনগুলো এখন এই ক্লিপটিতে ব্যবহার করতে পারি। কিভাবে? আমরা এই ক্লিপটি যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা যদি অ্যানিমেশনে চলে আসি, দেখেন আমরা কিন্তু এখন আমরা যে ফটো বা ভিডিওতে যে অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারি, সেই অ্যানিমেশনগুলো কিন্তু এখন এই টেক্সটে ব্যবহার করতে পারছি। বাট আমরা যখন টেক্সট ছিল তখন কিন্তু আমরা এই অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারতাম না। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে টেক্সটে কিভাবে আমরা প্রোদের মতো অ্যানিমেশন করতে পারছি। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ক্যাপকাটের দুইটি বিষয় আপনাদেরকে শিখিয়েছি। একটি হলো ক্যাপকাটে কিভাবে বাংলা লিখবেন এবং সেই বাংলা লেখাটিকেই বোরিং না রেখে অ্যানিমেশন ব্যবহার করবেন, শুধুমাত্র টেক্সটের অ্যানিমেশন না, টেক্সটটিকে কিভাবে ক্লিপ করবেন এবং ক্লিপ করে ফটো বা ভিডিওতে যে সুন্দর সুন্দর অ্যানিমেশনগুলো আমরা ব্যবহার করি, সেইগুলো কিভাবে আপনি আপনার টেক্সটে ব্যবহার করে আপনার এডিটিংটিকে আরও আকর্ষণীয় করতে পারেন, সেই প্রসেসটি দেখিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তারপর টেক কথা ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।